আমরা এই বিষয়গুলো আসলে বুঝতে পারি। একটা বিষয় বলি, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের তো অনেক মামলা আছে। মামলা যদি কোনো ভিত্তি হয়ে থাকে উপদেষ্টা হতে পারা বা না পারার, কিন্তু প্রফেসর ইউনূস মামলার আসামি তো। হাসিনা তার বিরুদ্ধে তো অনেক মামলা দিয়ে রাখছে, ট্যাক্স ফাঁকির মামলা, ভ্যাট ফাঁকির মামলা, গ্রামীণের টাকা লুটপাট করছে, বিদেশে টাকা পাচার করছে, অনেক মামলা আছে। কিন্তু প্রফেসর ইউনূসের উপদেষ্টা হতে পারার কথা না তো। ছাত্ররা যারা উপদেষ্টা হয়েছে ওদেরও তো অনেক মামলা আছে। তো মামলা থাকাটা তো ইটসেলফ কারো ব্যাপার, এটা সিম্পলি একটা অভিযোগ, এখনো তো কিছু প্রমাণিত হয়নি। তাহলে আইনের জায়গা থেকেও তো আপনি এই ধরনের লোকরা তো ইলেকশনও করতে পারে। কনভিকশন না থাকলে একটা মানুষ নির্বাচনও করতে পারে, নির্বাচনী আইন আছে। তাহলে সেখানে এটা নিয়ে তো এত এই লেভেলের আলোচনা ডিসকাশন আমি যৌক্তিক মনে করি না। এর ভিতরে ব্যবসায়িক কিছু দ্বন্দ্ব আছে বিভিন্ন গ্রুপের সাথে বশির উদ্দিনের। ওই সকল ব্যবসায়িক গ্রুপগুলো কিছু লোক এবং দলকে ভাড়া করে দিয়ে তার বিরুদ্ধে এই অপতৎপরতাগুলো চালাচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে। পার্সোনালি আমি যতটুকু জানি উনি সজ্জন, ভালো উদ্যোক্তা, ব্যবসায়ী। বুঝতে পেরেছি। তিতুমির কলেজে সম্প্রতি একটা ঘটনা ঘটেছে যে তিতুমির কলেজের শোনা যাচ্ছে, আমরা এখন পর্যন্ত জানি না যে তারা আসলেই কারা। তিতুমির কলেজে কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে, আন্দোলন করছে, ট্রেনে ঢিল মারছে, শিশুকে আহত করছে। তাদের আন্দোলনের দফা অনেকগুলো, তার মধ্যে একটাই হচ্ছে তিতুমির কলেজকে যেন ইউনিভার্সিটি করা হয়। যদি তিতুমির কলেজকে ইউনিভার্সিটি করা হয় তাহলে তো আসলে ইডেন, ঢাকা কলেজ, এরাও তো অনেক বড় বড় কলেজ, তারাও তো আসলে দাবি করবে যে আমাদেরটাও ইউনিভার্সিটি করেন। তাহলে এই বিষয়টা আসলে কেন হচ্ছে বা এর পেছনে কিছু কোনো ইন্ধনদাতা আছে কিনা আপনি কি মনে করেন? তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় হওয়ার দাবিটা এর আগে কখনো আমি শুনছি বলে মনে পড়ছে না। না, 7 কলেজের একটা দাবি ছিল। আমরা সবসময় জানতাম যে 7 কলেজকে ইদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে এনে আলাদা ইউনিভার্সিটি করে দেওয়া অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা, এরকম কিছু দাবি দেওয়া আছে। তো এই দাবিটা আমাকে সারপ্রাইজিং লেগেছে, এবং দাবিটা আদায় করবার জন্য যেভাবে ট্রেন লাইন ব্লক করা হয়েছে এবং ট্রেনের গ্লাস ছুঁড়ে ছুঁড়ে যাত্রীদেরকে লক্ষ্য করে ঢিল মারা হচ্ছে, বাচ্চারা আহত হয়েছে দেখলাম, এইটা আওয়ামী লীগের লোকজন ছাড়া অন্য কারোর পক্ষে সম্ভব না। হাসিনার যে গোলামরা যারা আছে, ডেনমার্কের গোলামরা, এই গোলামদের কনভারসেশন যদি শোনেন বোঝা যাচ্ছে তারা অরাজকতা করবার জন্য রীতিমতো টাকা পয়সা দিচ্ছে, লোকজনকে উস্কাচ্ছে এবং সাকসেসফুলি কাজগুলো তারা করতে পারছে। তো এই জন্য আমি বোধ করছি যে এখানে একটা আওয়ামী তিতুমির লীগ আছে। আপনি কি বোধ করছেন নাকি স্পষ্ট কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ তো আমার কাছে নাই, বাট আমার কাছে তথ্য আছে। আমার কাছে তথ্য আছে, আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি যে এখানে আওয়ামী তিতুমির লীগ আছে। এই তিতুমির লীগ নতুন আকারে, যেভাবে আওয়ামী প্রতিবন্ধী লীগ গত কয়েকদিন আগে প্রতিবন্ধী লীগ হচ্ছে যেগুলো ছাত্রলীগের হেলমেট বাহিনী, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে গুলি করা, মারপিট করা, হত্যা করবার এজেন্ডা নিয়ে এসে নিজেরা মারধর খেয়ে আহত হয়েছে। আপনার মনে থাকবার কথা যে জুন জুলাইয়ের শেষের দিকে হাসিনা, আওয়ামী লীগের যে গুন্ডা পান্ডারা ছিল, যে লেসপেন্সাররা ছিল, এরা দেখবেন প্রায় পঙ্গু হাসপাতালে যাইতো, ঢাকা মেডিকেলে যাইতো, পিজিতে যাইতো।